বাংলাদেশের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন সম্পন্ন করেছে। নতুন মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী দফতর বণ্টনের ক্ষমতা প্রয়োগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ। এবার একে একে দেখে নেওয়া যাক পূর্ণ মন্ত্রীদের দায়িত্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জেএডএম জাহিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়। আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কাজী শাহ মোফাজ্জল হুসাইন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়। আফরোজা খানম রীতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন। শহীদ উদ্দিন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়। আসাদুল বারী দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ। মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক। জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত। দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক। আনম এহসানুল হক মিলন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা। সর্দার মোহাম্মদ শাকওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। ফকির মাহমুদ আনাম, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি। শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন। এবার প্রতিমন্ত্রীদের দায়িত্ব। এম রাশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন। আনিন্দ ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ। শরীফুল আলম, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট। শামা ওবায়েদ, পররাষ্ট্র। সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য। কায়সার কামাল, ভূমি। ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ। আমিনুল হক, যুব ও ক্রীড়া। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক। হাবিবুর রশিদ, সড়ক, রেল ও নৌ পরিবহন। মোহাম্মদ রাজীব আহসান, সড়ক, রেল ও নৌ পরিবহন। মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন। মীর শাহ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়। জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থ ও পরিকল্পনা। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক। ফারজানা শারমিন, নারী ও শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ। শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। মোহাম্মদ নুরুল হক নূর, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ। ইয়াসার খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার। এম ইকবাল হুসাইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ। এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। আহমদ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত। ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক। নতুন মন্ত্রিসভায় দেখা যাচ্ছে অভিজ্ঞ ও সিনিয়র নেতাদের গুরুত্বপূর্ণ অর্থনীতি ও প্রশাসনিক মন্ত্রণালয় দেয়া হয়েছে। কৌশলগত মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে রাখা হয়েছে। কিছু ক্ষেত্রে টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখার বিষয় এই নতুন মন্ত্রিসভা দেশের অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা ও পররাষ্ট্রনীতিতে কী ধরনের পরিবর্তন আনতে পারে। নতুন সরকারের এই দফতর বণ্টন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কোনটি? কমেন্টে জানান আপনার মতামত। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।